ড্রোন হামলার শিকার হয়ে বাংলাদেশ সীমান্ত থেকে মিয়ানমারে ফিরে যাচ্ছেন রোহিঙ্গারা। নিপীড়নের শিকার হয়ে তারা বাংলাদেশে পালিয়ে আসতে চেয়েছিলেন, তবে ড্রোন হামলায় তারা আবার নিজেদের বাড়িতে ফিরে যান। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। শনিবার মিয়ানমার সীমান্তে ড্রোন হামলায় অন্তত 200 রোহিঙ্গা মারা যায় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। নিহতদের মধ্যে গর্ভবতী নারী ও তার 2 বছরের মেয়েও রয়েছে বলে জানা গেছে। এত হতাহতের ঘটনায় আতঙ্কিত হয়ে নিজেদের বাড়ি ফিরে গেছে রোহিঙ্গারা। সীমান্তগুলোর নিয়ন্ত্রণে এখন বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে। বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করলে রোহিঙ্গাদের বাধা দেওয়া হয় বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন নামে রোহিঙ্গাদের মানবাধিকার সংস্থার সহ প্রতিষ্ঠাতা নায় সেন লুইন বলেন, মংরুর রোহিঙ্গারা এখনও বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের কাছে আর কোনো বিকল্প নেই। 2017 সালে মিয়ানমারের নিরাপত্তা চৌকিতে হামলার পর বছরের পর বছর চলে আসা রোহিঙ্গা নিপীড়ন জোরালো করে দেশটির সামরিক বাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে 10 লাখেরও বেশি রোহিঙ্গা। তারা বাংলাদেশের একাধিক শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। রায়হানা মুন, সবার কথা।